এক রাতেই দেশের বিভিন্ন স্থানে গুড়িয়ে দেওয়া হয়েছে শেখ পরিবারের সদস্য ও আওয়ামী নেতাদের বিভিন্ন স্থাপনা। ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর মুরাল। বিভিন্ন স্থাপনা থেকে মুছে ফেলা হয়েছে শেখ পরিবারের সদস্যদের নাম। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতার প্রতিক্রিয়ায় এই বুলডোজার কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। 5 ফেব্রুয়ারি বুধবার রাতে ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু জাদুঘরে ব্যাপক ভাঙচুর চালায়। ক্রেন, এক্সকাভেটর, বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে কালের সাক্ষী হয়ে টিকে থাকা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির 32 নম্বর বাড়িটি। 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালেও ওই বাড়িতে জনতার ক্ষোভ অব্যাহত ছিল। বিক্ষুব্ধ ছাত্র জনতার এই ক্ষোভ রাজধানী ছাপিয়ে ছড়িয়ে পড়ে সারা দেশে। জেলায় জেলায় বুলডোজার কর্মসূচি পালন করা হয় ছাত্র জনতার ব্যানারে। বিভিন্ন স্থানে ভাঙচুর করা হচ্ছে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। বিশ্ববিদ্যালয়গুলোতে শেখ পরিবারের সদস্যদের নামের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানোর পাশাপাশি বিভিন্ন নামফলক খুলে ফেলা হয়। অনেক জায়গায় সাবেক আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িও ভাঙচুর করা হয়েছে। বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করা হয় ভাঙচুর। ছাত্র জনতার ব্যানারে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভেঙে বিজয় 24 নাম দেয়া হয়। পরে মুছে ফেলা হয় ফজিলাতুন্নেসা মুজিব হল। নির্মাণাধীন শেখ হাসিনা হল সহ ক্যাম্পাস জুড়ে মুজিব পরিবারের নামের বিভিন্ন গ্রাফিতি আর দেয়াল লিখনও মুছে ফেলা হয়। এছাড়া জাতীয় নেতা শহীদ কামরুজ্জামানের নামে নির্মাণাধীন হলের নামও পরিবর্তন করা হয়। খুলনা নগরীর ময়লাপোতা মোড়ের শেরে বাংলা রোডে শেখ বাড়ি খ্যাত ভবনটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় ক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় তারা বলেন, নতুন বাংলাদেশের ফ্যাসিবাদের কোনো চিহ্নই আর ঠাঁই পাবে না। কুষ্টিয়া শহরের কাস্টম মোড় থেকে মশাল মিছিল বের করে উত্তেজিত ছাত্র জনতা। পরে পিটিআই মোড়ে অবস্থিত কুষ্টিয়া 3 আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়িতে আগুন ও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। নাটোর শহরের কান্দিভিটায় সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়িতেও আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছাত্র জনতার ব্যানারে যশোরের অন্তত 7টি জায়গায় ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের মুরাল। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। পরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনাতেও ভাঙচুর চালানো হয়। ছাত্র জনতার ব্যানারে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় বুলডোজার দিয়ে উভয় নেতার বাড়ির সামনের অংশ সীমানা প্রাচীর গুড়িয়ে দেওয়া হয়। পরে বাড়িতে থাকা আসবাবপত্র বের করে পুড়িয়েও দেওয়া হয়। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের নামের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। কারমাইকেল কলেজ সহ শহর জুড়ে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয় ছাত্র জনতার ব্যানারে। ছাত্র জনতার এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে বন্দর নগরী চট্টগ্রামেও। এছাড়া পাবনার ঈশ্বরদী, সুনামগঞ্জ, সাতক্ষীরা, দিনাজপুর, ভোলা সহ বিভিন্ন জেলায়ও ভাঙচুর, মশাল মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করে ছাত্র জনতা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।